দর্শক আসলে যে উত্তর হাট্টলিতে আজকে জায়গা জমির বিরোধ লইরে যে হত্যা এই হত্যার স্পটত কিন্তু বর্তমানে আর আছি ইতিমধ্যে ওর লাশ ওর বাড়ির সামনেই রাখি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য হলে এসে ওর পরিবার পরিজন এটা আছে তারা তারা যে ধর্মীয় রীতিনীতি আচার আচরণ করেন আসলে আরও যতটুকু জানিতে পারি মূলত আজ বিকেলের দিকেই তারা জায়গা জমির মাপজুফুর বিষয়ে কেন্দ্র করে হাতাহাতি হয় এবং এক পর্যায়ে তারা আঘাত করে এবং ওই আঘাতেই তার মৃত্যু নিশ্চিত এবং পরবর্তীতে প্রথমে দুর্গ মেডিকেলের লগিয়ে মেডিকেল পরবর্তী ডাক্তার সাইরে যখন মৃত বলে ঘোষণা করে পরবর্তীতে তারা তার বাড়িতে লয়ে গিয়ে এবং মামলার যে প্রক্রিয়া হয়তো বা চলমান আছে এটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য দেন এটা ওর ফু আছে মূলত যেই মারা গিয়ে তার নাম বলতে শ্যামল চৌধুরী আর ওর ফোর লগে একটু হতে আসলে আপনার বাবাকে কিভাবে হত্যা করেছে কি কারণে হত্যা করা হয়েছিল যদি একটু বলতেন। আমার বাবা এখানে যেটা সরকারি রাস্তা ওরা দখল করতে চাইতেছিল এত বছর ধরে, বিশ্বজিৎ, বিজয়, রিশু, হ্যাঁ, আরও তারা অনেক জায়গা থেকে ছেলে পুলে ডেকে আনে এলাকাতে, ঠিক আছে, ওরা এখানে সন্ত্রাসী করে এনে জায়গা দখল করতে চাই। তা আমাদের এলাকার মানুষ বারবার ওদেরকে আটকায়। এর আগেও সেমভাবে আমার বাবা একা আটকাতে গেছিল, আমার বাবাকে আমাকে ওরা অনেক মারধর করছিল, প্রায় আজকে এটা 1-1.5 বছর আগে। মালিকানা দিন যেখানে সরকারি জায়গা এগুলো অবশ্যই সরকারি জায়গা, রাস্তার জায়গা। এই রাস্তা দিয়ে শত শত মানুষ এদিক দিয়ে হাঁটাচলা করে, বড় কালীবাড়ি থেকে ছোট কালীবাড়ি যায়, ছোট কালী থেকে বড় কালীবাড়ি যায়। তো এটার জন্য আমার বাবা অবশ্যই প্রতিবাদ করে, এলাকার মানুষরাও প্রতিবাদ করে। আজকে যখন যা জায়গা মাপতেছিল তারা রাস্তা না মেপে তারা আমাদের ঘর মাপতে আসছে, এদিকের ভিতরে আমাদের ঘর মাপতে আসছে। আমার বাবা ঘরের ভিতর ছিল, আমার বাবা বেরিয়েছে, বেরিয়ে জিজ্ঞেস করতেছে কি রে তো আমাদের ঘর কেন মাপতেছিস। এই কথা বলার পরে তারা সবাই মিলে আমার বাবাকে বুকে ঘুষি মারে, বিশেষ করে বিজয় আমার বাবাকে বুকে ঘুষি মারে। প্রথম ঘুষি মারার পর আমার বাবা একটু নিস্তেজ হয়ে যায়, তারপর আবার ঘুষি মারে। স্টিল আমার মা দাঁড়ানো ছিল, আমার মার পিছন দিয়ে ওনাকে ঘুষি মারে। ঘুষি মারার পর আমার বাবা পড়ে যায় মাটিতে লুটিয়ে। দুইটা ঘুষি মারার পর আমার বাবা নিজে কোনো কথা, আমার বাবা পড়ে যায়। হ্যাঁ, আপনার বাবার বয়স কত হবে? 60। দর্শক আসলে ওর ফুয়ারারে যেভাবে জানাই ইন হন তার ব্যক্তিগত মালিকানাধীন জায়গা নয়, জায়গা নদী রাষ্ট্রীয় জায়গা এবং রাস্তার জায়গা। মূলত রাস্তার জায়গার মাপজুবুর বিষয়টা কেন্দ্র করে ও যখন হত্যা হয় তখনই মূলত ওর উদ্দি অতর্কিতভাবে দুই চারজনে মিলিয়ে ঘুষি দেয় এবং ঘুষিতেই তাই ঘটনাস্থলত পড়ে যায় এবং পরিজনের পরেই মূলত তার মৃত্যু নিশ্চিত হয়। আচ্ছা, আপনার কাছে একটু জানতে চাই, যখন ঘটনাটা ঘটতেছে তখন তো আপনিও ছিলেন যতটুকু শুনতে পারলাম, আপনার কি হন আগে সেটা বলুন। আমার হাজবেন্ড কি কারা মেরেছিল এবং কিভাবে মেরেছিল? ওই পার্শ্ববর্তী মানে ভাড়াটিয়া ওই জায়গা নিয়ে ভেজাল, আজকে কয়েক বছর ধরে জায়গা নিয়ে ভেজাল। ও এখানে মাতে রাস্তা না রেখে ওরা ঘর তুলে ফেলতেছে। এরপরে আশেপাশের লোকও আমাদের বাড়ির সবাইও মানে ওর সাথে না, এখানে রাস্তা লাগবে, এখানে রাস্তা রেখে তোমরা ঘর তুলো, রাস্তা রেখে তোমরা ঘর তুলো। তো এখন কি বলছে, ওরা বলতেছে না আমরা ঈদের আগে একবার মাপছে, এখন বলতেছে ঈদের দিন মাপবে আবার। তোমরা পক্ষের যা আমিন আনবা, আমাদের পক্ষের আমিন নিব। তো আমাদের পক্ষের লোকে বলতেছে না আমাদের তো আমিন আনানোর কোনো প্রয়োজন নাই, তোর জায়গা তুই মাপবে, আমাদের কোনো প্রয়োজন নাই। আজকে তার আমিন আনছে, আমাদের বাড়িতে কেউ নেই, আমাদের পাড়া আমাদের বাড়ির পুরুষ লোক বাড়িতে কেউ নেই, ওরা জায়গা মাপতেছে। আমার হাজব্যান্ডকে আমি ভাত দিছি, আমার হাজব্যান্ড ভাত খাইতেছে। ভাত খাওয়ার পর ওরা যখন আমাদের এদিক দিয়ে মাপতে গেছে তখন আমার হাজব্যান্ড বেরিয়ে বলছে তো আমাদের এখানে জায়গা মাপতেছে কেন, তোমার জায়গা তুমি মাপোগা। এই কথা বলার সাথে সাথে দুইটা ঘুষি মারছে ওরে ঘুষি মারার একটা ঘুষি মারছে, মারার পরে আমার হাজব্যান্ড বলছে যে সন্ত্রাস করতে আসছস না, দিছে আর একটা ঘুষি দেওয়ার পরে আমি তো এখানে ওরা এখানে ওই আমার স্বামী আস্তে আস্তে ডুল্লা পড়ে গেছে ওইখানেই মারা গেছে। এখানে আমার ঘরের দরজার সামনে মারি গেছে। আসলে যতটুকু তার ফুয়া এবং তার ওয়াইফ আর জিয়ান জানাই এনএলডি মূলত সরকারি জায়গা মাপজুব চলের ওই জায়গার তো নেই যে প্রতিবাদ করে কিলে এটা জায়গা মাফের প্রতিবাদ করানোর কারণে মূলত তার প্রতিবেশী দুইজন আইরে মূলত তার দি তিনজন সাতজনের নাম হই মোটামুটি তারা আইরে ঘুষি মারে এবং ঘুষি দেওয়ার পরপরেই এই ঘটনাস্থলতেই ফুরি যায় এবং ইতুন পরবর্তী তারা চট্টগ্রাম দুই একখান মেডিকেলত লই গিয়ে এবং লই যাওয়ার পরে ডাক্তার লয় হত্যা জেনে মৃত্যু বলে ঘোষণা করছে এবং এই ঘটনাতে ইতিমধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পুলিশ প্রশাসন আসি আর একটু পুলিশ লয় হত্যা হয়ে আসলে তখন মেডিকেলে লাস্ট তখন মেডিকেলে থেকে আনার পরে এই মেডিকেল থেকে আনার পরে এখানে মানে স্থানীয় লোকজনদের মুখ মারফতে জানা যায় এবং ওনার স্ত্রীর মুখ মারফতে এখানে জমি পরিমাপকে কেন্দ্র করে যে অন্য পক্ষ যে ওনার স্বামীকে বুকে ঘুষি দিয়েছে, তখন উনিও অচেতন হয়ে পড়ে যায়।
তখন তারা মেডিকেলে নিয়ে যায় চট্টগ্রাম চমেক হাসপাতালে, তখন কর্তব্যরত ডাক্তার ওনাকে মৃত ঘোষণা করে। এই বিষয়ে এখনো মামলা হয় নাই, প্রক্রিয়াধীন। না, আমরা এই বিষয়ে তৎপর আছি, আমরা এই বিষয়ে এই অভিযান চলমান আর কি। আসলে তখন পর্যন্ত আর হত হইলাম আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা লয় এবং তার পরিবার পরিজনের লয় মূলত জায়গার কেন্দ্র করে বারবার করে জেন হওয়ার সরকারি জায়গা মাফনের বিষয়ের কেন্দ্র করে যাইরা তারা ওই ষাটুদ্ধ যে ব্যক্তি শ্যামল চৌধুরীর বুকুতে দুয়া ঘুষি দেয় এবং ঘুষি দেওয়ার পরেই তো এই ঘটনাস্থল মাটি লুটে পড়ে এবং এর পরবর্তী তারা মেডিকেলে লয়ে যাওয়া এবং মেডিকেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। এবং ইতিমধ্যে এই ঘটনার কেন্দ্র করে যে উত্তর কাঠুলি এলাকা এটা থমথমে অবস্থা এবং স্বাভাবিকভাবে মানুষজনের মধ্যে একটু আতঙ্ক হাজ করে, যেহেতু যারা এই ঘটনা ঘটে গিয়ে বা এই ঘটনা ঘটে গিয়ে তারা প্রকৃত যারা স্থানীয় লোকজন আছে বেগুনের মুখতে একই কথা, তারা দুশ্চরিত্র লোক এবং তারা প্রায় সময়তেই এই রুমে ঘটনা ঘটায় এবং এই রুমে ঘটনার তারা সম্পৃক্ত, যে কারণে ইতিমধ্যে পুলিশও আসে, যারা পুলিশ তার যে আইনি যে প্রক্রিয়া ইবো চলমান আছে এবং আসামি তৈরি বেলায় যে প্রসেসিং ইবো তৎপর আছে বলে আমরা জানি। নগরীর উত্তর হাটলিতুন শ্যামল চৌধুরী কিংবা জায়গা জমির বিরুদ্ধে যে আজ হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডর সর্বশেষ আপডেট আসলে আছে এইটুকুই।